স্ট্যাফিসেগিরিয়ার চাইল্ড, অনেক অনেক অটিজমের বাচ্চা আছে মার্কেটে, রোগীরা নিয়ে আসে ক্যালকেরিয়ার মতো দেখায়। কিন্তু মূল কাহিনী হচ্ছে, যখন আপনারা অটিজমের টেস্ট নেবেন, তখন প্রথম প্রশ্নটা হবে যে আপনার প্রেগনেন্সি কেমন ছিল। আপনার প্রেগনেন্সি কেমন ছিল, আপনার জেস্টেশনাল পিরিয়ড কেমন ছিল প্রেগনেন্সিতে। প্রেগনেন্সিতে কোনো মহিলা যদি ডিপ্রেসড থাকে, তাহলে তার বাচ্চার কয়েকটা ক্ষতি হয়। প্রথম কথা হচ্ছে তার ব্রেইন ডেভেলপমেন্ট কম হয়। দ্বিতীয় কথা হচ্ছে তার প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি থাকে। তো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি যত বেশি থাকবে, তত বেশি তার বিহেভিয়ারাল ডিসঅর্ডার আসবে। হুম। 3 নম্বর, প্রেগনেন্সিতে যদি মহিলারা অনেক বেশি ডিস্টার্ব থাকে, অনেক বেশি ডিপ্রেসড থাকে, তখন ওই বাচ্চার, মেয়ে বাচ্চা হইলে তো আল্লাহ সারিয়া দিছে, কিন্তু ছেলে বাচ্চা হইলে ওই বাচ্চার সাধারণত একটা টিউবারকুলার ডায়াথিসিসের ভিতরে গিয়ে পড়ে। এবং অটিজমে সবচেয়ে কঠিন বাচ্চা হচ্ছে টিউবারকুলার ডায়াথিসিসের বাচ্চা, টিউবারকুলার মায়াজমের বাচ্চা। হ্যাঁ, বছরের পর বছর, বছরের পর বছর কেস চালায় যেতে হয়, কখনো উঠে কখনো উঠে না। তো স্ট্যাফিসেগ্রিয়ার বাচ্চারা যেটা হয়, এটা হচ্ছে যে প্রথম স্ট্যাফিসেগ্রিয়া হয় হচ্ছে বাবা মার থেকে। বাবা মারা মনে করে পড়াইয়া বাচ্চা আইনস্টাইন বানানো যাবে, প্রচুর পরিমাণ এই কারণে ইয়ে করে। দ্বিতীয়ত হচ্ছে বাচ্চাদেরকে যখন পানিশ করা হয়, একটা বাচ্চাকে আপনি যখন মারেন, আপনি যখন একটা বাচ্চাকে 1 মিনিট শাস্তি দেন, সে আসলে তার ব্রেইনে প্রায় 5 লক্ষ নিউরনের কার্যকারিতা হারিয়ে ফেলে 1 মিনিট যখন শাস্তি দেন। হম। সো বাচ্চাদেরকে কোনো অবস্থাতেই শাস্তি দেওয়া যাবে না, বাচ্চাদেরকে কোনো অবস্থাতেই মারা যাবে না, বাচ্চাদেরকে কোনো অবস্থাতেই অ্যাবিউজ করা যাবে না, কানে ধরে তাড়া করে রাখা যাবে না, মাদ্রাসার মধ্যে বেতানো যাবে না। এই যে মাদ্রাসার ছেলেগুলা, এরা এরা ডাম্প হয় কেন? এত পরিমাণ অত্যাচার করা হয়। আপনারা যদি মাদ্রাসার সাথে রিলেটেড থাকেন, আপনারা বুঝবেন আমি কি বলছি। এবং ইট ইজ কমপ্লিটলি এ ডিসগ্রেস যে কি পরিমাণ মাদ্রাসার ছেলেমেয়েদেরকে অত্যাচার করা হয়, এটা আমরা জানি। আমাদের কাছে আমি ওদিন একটা রুগী দেখছি, ওই বাচ্চার মানে ওই বাচ্চার নাইট ব্লাইন্ডনেস শুরু হয়ে গেছে। একদম ভালো বাচ্চা, 4 বছর বয়সে দিছে, এখন নাইট ব্লাইন্ড। 4 বছর বয়সের পরে নাইট ব্লাইন্ড, নিশ্চয়ই কিছু না কিছু করছে, নিশ্চয়ই। ওরা তো মাথায় আঘাত করে, অশিক্ষিত তো মাথায় আঘাত করে। ঠিক আছে, নাইট ব্লাইন্ডে শুরু হয়ে গেছে। এবং এই কেস কত দূর উঠে আমার সন্দেহ আছে। এই আমি কুয়াকাটা যাওয়ার আগে দেখে গেছি। তো বাচ্চাদেরকে মারা হয়। আমার বাচ্চারে একবার এক টিচার জানি কি বকা দিছিল, আমি স্কুলে গিয়ে এত শাউটিং করছিলাম যে ওই টিচারকে বদলে ফেলতে হয়েছিল। কারণ ইউ আর নট অ্যালাউড টু রিভিউ মাই, মানে মাই কিড, ইউ আর নট অ্যালাউড টু ডু ইট। আই ডোন্ট নো হোয়াট, মানে আপনি টিচার, আপনি টিচার দেখে আপনি খোদা হয়ে যান, আপনি আমার বাচ্চারে বকতে পারবেন না। আমি আমার বাচ্চারে বকি না, আপনি কি আপনার আমার বাচ্চারে ফাজলামি করেন নাকি? সো বাচ্চাদেরকে বকা যাবে না। বাচ্চাদেরকে বকলেই বাচ্চারা ন্যাট্রামে চলে যাবে। ন্যাট্রাম, ব্রোমেটাম খুব বাজে ওষুধ, খুব বাজে প্যাথোলজি। ক্যালিব্রোমেটাম, কার্সিনোসিন, টিউবারকুলিনাম, ভিরাট্রাম। পানিশমেন্ট বাচ্চাদেরকে দেয়া যাবে না, কারণ বাচ্চারা ওই পানিশমেন্ট নেওয়ার ক্ষমতাই রাখে না। মেন্টালি তারা কি হয়ে যাবে? পাথর হয়ে যাবে, ধুজা হয়ে যাবে। আপনারা দেখবেন, আপনারা এগুলা খুব মাইনিউটলি খেয়াল করলে দেখবেন যে যারা খুব কন্ট্রোল জায়গা থেকে আসে, যেমন ক্যাডেট কলেজ থেকে আসে, মাদ্রাসা থেকে আসে, খেয়াল করে দেখবেন এদের নখ মোটা হয়। হম। এদের নখ মোটা হয়। নখ মোটা হয় কার? গ্রাফাইটিস। নখ মোটা হয় কার? নখ তারই মোটা হয় যার মন মোটা হয়ে গেছে। সো এগুলো কিন্তু করা যাবে না। ব্রেকিং পয়েন্ট হচ্ছে যে এটা HCLN এর কি নোট, এবং এটা স্ট্যাটিস্টিক্যাল খুব ইম্পর্টেন্ট কি নোট। স্ট্যাটিস্টিক্যাল রোগী দেখে গেলে জিনিসপত্র সুইরা মারে, এটা খুবই ইম্পর্টেন্ট কি নোট। এবং ফিজিক্যাল ইকুইভ্যালেন্ট হচ্ছে
বাচ্চারে যত বকবেন বাচ্চা তত কি করবে, পেশাব করবে। আইসা কয়, স্যার আমার বাচ্চা দাঁত কিরকির করে, আমার বাচ্চা পেশাব করে। আপনি বকাবকি করেন দিকে পেশাব করে। হ্যাঁ, আপনারা হাজবেন্ড ওয়াইফ ঝগড়া করেন দেখে আপনার বাচ্চা দাঁত কিরমির করে, হাজবেন্ড ওয়াইফ বাচ্চার সামনে ঝগড়া বন্ধ করে দেন, আপনার বাচ্চা দাঁত কিরমির করবে না। ইউ নো, সো বেড ওয়েটিং করে তারা। বাচ্চা আরো বড় সমস্যা হচ্ছে বাচ্চা স্ট্যামারিং করে। স্ট্যামারিং করে মানে কি? স্ট্যামারিং করে জিনিসগুলো বুঝতে হবে, হ্যাঁ, না বুঝলে হোমিওপ্যাথিরে মানুষের সামনে তুলে ধরতে পারবেন না যে আপনি কি করতেছেন। স্ট্যামারিং করে মানে হচ্ছে তার যে নিউরন গুলা আছে, এই নিউরন গুলা ভুল সময় ইনফরমেশন ট্রিগার করে। তার মানে হচ্ছে নিউরনে নিউরনে মিসফায়ার হয়। হ্যাঁ? এই কারণে তার মুখ তোতলায়। এই যে স্ট্যামারিং আর স্ট্যাফিসেগ্রিয়ার স্ট্যামারিং কমানো যায় না। স্ট্যাফিসেগ্রিয়ার স্ট্যামারিং কমানো একটা 6 মাসের কেস বা 8 মাসের কেস। কিন্তু স্ট্যাফিসেগ্রিয়া দিলে না টুস করে স্ট্যামারিং কমে গেল, এটা হয় না। আর কলিক নিয়ে তো লম্বা কথা বলবো। সো কোলোসিন্থের সাথে স্ট্যাফিসেগ্রিয়ার পার্থক্য আছে, এটা আরো সামনে বলবো। এবং ওইটা খুব নোটেবল পার্থক্য, এটা আমি ইয়াতে বলছিলাম। কোলোসিন্থের সাথে মানে স্ট্যাফিসেগ্রিয়ার খুব বড় পার্থক্য আছে, এবং এই পার্থক্য মনে রাখতে হবে, এটা আমরা সামনে বলবো। স্ট্যাফিসেগ্রিয়ার অ্যাডাল্টরা কথা যেটা মনে করে এটা হচ্ছে যে স্ট্যাফিসেগ্রিয়ার মেয়েরা যখন কাউকে বিয়ে করে তখন খুব আনন্দিত হইয়া বিয়ে করে এবং মনে করে যে আমি তার সাথে 50 বছর, 60 বছর, 100 বছর থাকতে পারবো। তারপরে যেটা হয় এটা হচ্ছে যে সে যার সাথে থাকার জন্য এটা করে, তার বিভিন্ন ধরনের কারণে সে নিজেকে চাপা দিতে থাকে। হম, তার জামাইয়ের পছন্দে এটা করা, জামাইয়ের পছন্দে ওইটা করা, এই ঘোড়ার টিম করতে 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 চাপা দিতে থাকে। প্রথম ফিজিক্যাল ম্যানিফেস্টেশন স্ট্যাফিসেগ্রিয়া কি দেয়? মাথা ব্যথা। তারপরের ফিজিক্যাল ম্যানিফেস্টেশন স্টেফিসেক্রিয়া কি দেয়? সেটাও যখন সহ্য হয় না বা অপমান যখন বেশি হয়ে যায় তখন পেশাবের ইনফেকশন। এবং লাস্টে যে ফিজিক্যাল ম্যানিফেস্টেশন দেয়, আমি কখনো দেখি নাই স্ট্যাফিসেগ্রিয়ার সোরিয়াসিসের রোগী ভালো হইতে। অন্য ডাক্তাররা দেখতে পারেন, আমি জানি না, আমি দেখি নাই, আমি দেখি নাই। স্ট্যাফিসেগ্রিয়ার রোগীদের প্রচুর পরিমাণ সেক্সুয়াল ডিজায়ার থাকে, এবং এই সেক্সুয়াল ডিজায়ার একই সময় মহিলাদেরও থাকে, একই সময় পুরুষদেরও থাকে। মহিলা এবং পুরুষদের সেক্সুয়াল ডিজায়ার থাকে। মহিলাদের অ্যাঙ্গার থেকে সেক্সুয়াল ডিজায়ার ট্রিগার করে। মহিলাদের মহিলাদের আহ, না পাওয়ার থেকে সেক্সুয়াল ডিজায়ার ট্রিগার করে। এবং গ্রাফাইটিস এবং স্ট্যাফিসেগিরিয়ার রোগীরা তখন কি করেন? মহিলা পুরুষ সবাই মাস্টারবেট করেন। হুম, যখনই কোনো ধরনের কোনো ধরনের সেক্সুয়াল সাপ্রেশন থেকে রুগী মাস্টারবেট করতে চাইবে, ভুলেও রুগীকে মানা করবেন না। হুম, মানা করবেন না, মানা করবেন বলতেছি না কিন্তু, মানা করবেন না। কারণ সে যতদিন অন্তত মাস্টারবেটটা করতে পারবে ততদিন সে ভালো থাকবে। আদারওয়াইজ সে ভালো থাকবে না, সে অসুস্থতার জায়গায় চলে আসবে। হুম, স্ট্যাফিসেগ্রিয়ার রোগীরা প্রথম দিক থেকেই প্রচুর পরিমাণ ব্রণের প্রবলেমে ভুগে। হ্যাঁ, হেয়ার লসের প্রবলেমে ভুগে। এবং মানে উম, ওই হেয়ার লসের প্রবলেম যত, সরি, তার গ্রিফের প্রবলেম যত বাড়তে থাকে, সেই হেয়ার লস স্ট্যাফিসেগ্রিয়ার থেকে গিয়া কোথায় চলে যায়? অ্যাসিড ফসফরিকামে চলে যায়। এই কারণে হেয়ার লসের খুব বড় রেমেডি হচ্ছে অ্যাসিড ফসফরিকাম। হোয়াট এভার। এখন আইলমেন্ট ফ্রম, আইলমেন্ট ফ্রম এর প্রথম যেটা হচ্ছে, একটা মেয়ের বিয়ে টিয়ে হলে শ্বশুর বাড়ি মাইনে নিতে হয়, জামাইয়ের মাইনে নিতে হয়, নতুন পরিবেশ, এখানে অনেক ধরনের ডিসপ্লেস থাকে, অনেক ধরনের রাগ আসে, অনেক ধরনের রাগ তাকে মেনে নিতে হয়। সে সেটাকে গিলে ফেলতে হয় এবং সেটা ভিতরে রাখতে হয়, না পারে মায়েরে বলতে, না পারে বাপেরে বলতে। হম, এই যে একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে স্ট্যাফিসেগ্রিয়ার, ওটা বলবো, ওটা খুব, ওটা ওই ইয়াতে বলবো, পেশাবের ইনফেকশনে বলবো, পেটের ব্যথায় বলবো। স্ট্যাফিসেগ্রিয়ার কোলোসিন্থের খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে অপমানিত হওয়া। এখানে কোলোসিন্থ সরাসরি অপমানিত বোধ করে, সরি, এখানে কোলোসিন সরাসরি অপমানিত হয় আর স্ট্যাফিসেগেরিয়া সরাসরি অপমানিত বোধ করে। হুম,
স্টেফি সেগ্রিয়ারে অপমান না করলেও স্টেফি সেগ্রিয়া মনে করতে পারে যে আমার অপমান করছে। কোলোসিন্থে আপনার অপমান করতে হবে, তখন কোলোসিন্থ মনে করতে পারবে। হুম। এবং প্রাইড ওন্ড করা। প্রাইড ওন্ড করার ব্যাখ্যা হচ্ছে কি? প্রাইড ওন্ড করার ব্যাখ্যা হচ্ছে যে উম, আহ, মানে একটা হিউম্যান বিং এর পক্ষে হয়তো আহ, মানে প্রথম কথা হচ্ছে যে আমাদের একজন মানুষের সাথে আরেকজন মানুষের যেই আহ, যেই সেক্সুয়াল যেই রিলেশনশিপটা, এইটার মধ্যে পেনিট্রেশন কাজ করে। এখন পেনিট্রেশন যখন কাজ করে, তখন যেহেতু স্টেফি সেগ্রিয়ার মূল কাহিনী হচ্ছে ইমাজিন ইনসাল্ট, স্টেফি সেগ্রিয়া যখন মনে করে যে আমাকে ইনসাল্ট করা হচ্ছে, তখন তাকে যখন পেনিট্রেট করা হয়, তখন স্টেফি সেগ্রিয়া ইনসাল্ট ফিল করে। এবং যখন রিপিটেডলি সেই পেনিট্রেশনটা করতে হয় কয়টাসের জন্য, তখন স্টেফি সেগ্রিয়া ওইখান থেকে স্টেফি সেগ্রিয়ার সিস্টাইটিস বা ইউরিন ইনফেকশনের প্রবলেমটা আসে। হুম। আর স্টেফি সেগ্রিয়ার আরেকটা খুব বড় জিনিস হচ্ছে গ্রিফ ফ্রম বিট্রিয়াল অফ লাভ। এইটার খুব ক্লাসিক এক্সাম্পল হচ্ছে যে যারা ছ্যাঁকা ট্যাকা খায়, তারা বলে যে ও কিভাবে আমার সাথে এটা করতে পারলো, ও কিভাবে আমার সাথে এটা করতে পারলো। আম, একটা রুগী দেখছিলাম, লিম্ফোমার। এটা হচ্ছে বউ মামলা করে দিছে, তুমি 8 মাস না 9 মাস উনি আহ আহ জেল থেকে আসছে, আসার পরে ওনার লিম্ফোমা হয়ে গেছে। তো উনার বউয়ের কথা যখন উঠছে, উনি আধা ঘন্টা ধরে আমাকে বলছে মূল কথা হচ্ছে যে ও আমার সাথে কেন এটা করলো, ও আমার সাথে কেন এটা করলো, ওরেই বা কেন করতে হলো, অন্য কেউ তো করতে পারতো। আমার ছেলে করতো, আমার কোনো সমস্যা ছিল না, আমার মা করতো, আমার কোনো সমস্যা ছিল না, আমার মেয়ে করতো, আমার কেন, ও কেন করলো? ঠিক আছে।